হাই হ্যালো আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এখন রাঁচি সফরে আছি। আমাদের প্রধান গন্তব্যস্থলগুলো ঘোরা চলছে। রাঁচিতে দ্বিতীয় দিনে আমরা এত জায়গা ঘুরেছি যে পুরোটা একটা এপিসোডে কমপ্লিট করতে পারিনি, তাই রাঁচির ডে 2টা দুটো এপিসোড করতে হয়েছে। প্রথম এপিসোডে আপনারা দেখেছেন ডে 2তে যে আমরা পেত্রাতু ভ্যালি এবং পেত্রাতু ড্যাম ঘুরেছি। আজকে আমাদের লাস্ট সিরিজ মানে রাঁচি সিরিজের লাস্ট পার্ট এটা। তো এরকম সুন্দর সুন্দর সিন দেখতে দেখতে আমরা চলেছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলুন দেখা যাক। আমরা ওখান থেকে চলে আসছিলাম হুড্রু ওয়াটারফলের দিকে, ঠিক আছে? এটা ঝাড়খণ্ডের উচ্চতম ওয়াটারফল। তার আগে যে ভিউটা রাস্তায় পেয়েছি সেটা আমার পেছন দিকে, মানে ওইদিকে দেখতে পাচ্ছ ভিউটা। এই রাস্তা এরকম মেঘলা আকাশ, পানি হচ্ছে হালকা হালকা। এই ভিউটা দেখো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ঘুরতে আসা কম্পালসারি, হ্যাঁ, নিজেকে ভালো রাখার জন্যে। দূরের পাহাড়গুলো এত দারুণ লাগছে, মানে অসম্ভব, ঠিক আছে, সুন্দর। এটা এত নিচু, আমাদের দেখেই তো ভয় লাগছে নিজের চোখে দেখতে। ফোনে দেখলে তাও তো ঠিকঠাক লাগছে। এই যে এই গেল আমাদের গাড়ি বাহন। আর এদিকটা এরকম দেখতে, এদিকটা তেমন খাস সিন নেই, হ্যাঁ, ওদিকের তুলনায়। তাও আবার দেখিয়ে দিই। এটা হলো মানে এখান দিয়ে আমরা এসেছিলাম, এদিক থেকে এদিকে হলো ওই যে শহরে আমরা আছি আর কি, রাঁচি। আর এটা হলো 360 ভিউ। ঠিক আছে, ছবি তুলি এবার। এখানে টিকিট কাটা হলো গাড়ির 30 টাকা করে, আর পার হেড 10 টাকা করে। এই যে পানি হচ্ছে যেখান থেকে, এই যে হুড্রু ওয়াটারফল। এখান থেকে এসে বাইক স্ট্যান্ড করে আমরা নামছি নিচের দিকে। এরা খাওয়া দাওয়া করছে এখন। এই যে সবাই হিরো হয়ে চ্যাংড়া ছেলে হয়ে নামছে। সবাই বয়স কমে গেছে আজকে। তোর বয়স কমে গেছে তো? তুই একাই খাচ্ছিস? আচ্ছা ঠিক আছে। আর কি ভালোবাসিস? ঠিক আছে, খালি পায়ে হাঁটতে লাগছে বেশ। তো এই হলো মোটামুটি সিন। আমরা যে একটু আগে দেখছিলাম হাই ওপরে, সেই ব্রিজ থেকে দেখছিলাম ছবিটাকে, মানে নিচের দৃশ্যটাকে। এখন নিচে নেমে দেখা যাক কিরকম লাগে। এইরকম পাথরগুলো দেখতে ইচ্ছা করে। মানে আমরা এইসব ভিডিও বানানোর চক্করে, রিলস বানানোর চক্করে আসল সৌন্দর্যের দিকে তাকাতেই ভুলে যায়, ঠিক আছে? পাহাড়ের দিকে, পাহাড়ের ছবি তোলার থেকে যত বেশি ইন্টারেস্ট লাগে, তত বেশি ইন্টারেস্ট লাগবে আরও বেশি যদি আমরা অনেকক্ষণ তাকিয়ে থাকি। ছেলেপুলেরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে, তাদেরকে ধরে রাখা যাচ্ছে না, এক্ষুনি ঝাঁপ দিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পারফেক্ট, কেননা 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, কালকেই ছিল, ঠিক আছে? আমরা রোদও পেয়েছি, 40 ডিগ্রি টেম্পারেচার ছিল, সেখান থেকে আজকে বৃষ্টি হচ্ছে। মানে অসম্ভব ধরনের পরিবর্তন ঘটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। তোদেরই ছবি উঠে আমার ছবি তুলবে এটা, আমি খালি ক্যামেরার এপারে থাকবো। সব সাবধানে চলতে হবে, এমনিতে খালি পায়ে হাঁটতে অসুবিধা হচ্ছে আমাদের। কেমন লাগে ওরে বাপরে! এই যা স্লিপি হয়ে আছে পাথরগুলো, পানি হয়ে হয়ে বৃষ্টির সময়। এই সিনটা এমন লাগছে, এই যে পাহাড়ের ওই যে জায়গাগুলো আছে ওইখানটা করে, ওইগুলো সব রাস্তা এদিক ওদিক হয়ে দেখা যাচ্ছে, কিন্তু এতটাই মানে বিশাল পাহাড় যে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আমরা ভালো করে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না পরিষ্কার করে। এই জঙ্গলটা বিশাল, এই পাহাড়ের জঙ্গলটা, প্লাস এই গভীরতাটা এত গভীর যে বলার মতো নয়, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি ওদিকে, আমার বন্ধুরা অপেক্ষা করছে এদিকে। সেই ঝর্ণা, এখানে যে বৃষ্টি পড়ছে, আর এখানে এ পড়ে গেছে এক আচার খেয়ে এই মাত্র। আর আমরা এখানে তরমুজ কাটাকাটি চলছে, এভাবে আমরা নষ্ট করছি সময়টা। উঠতে পারছে না, ওটো স্ট্রাগল করো দাদা, তুমি ভাইরাল হবে। হ্যাঁ বল, কি বক্তব্য আছে তোর? আমরা হচ্ছে হুড্রু জলপ্রপাতে আছি, তো এখানে হচ্ছে খিদেও লাগছিল, একটা তরমুজ কিনে আনলাম, সবাই বন্ধুরা খেলাম। এবং এই জায়গায় বসে যে খাওয়ার যে আনন্দ, এটা জাস্ট অসম, বলে বোঝানো যাবে না। তো এটা
বলে বোঝানো যাবে না কত নিয়ে যায়। মানে ঝর্ণার পানিতে আমরা এভাবে মজা করছি আর আর তরমুজ খাচ্ছি। এনজয় ডবল। এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে এই ওয়েদারটা আরো ভালো হয়ে গেছে। আমরা রোদ এবং বৃষ্টি দুটোই পেয়েছি এখানে এসে। সবচেয়ে বড় কথা ওইটা। হ্যাঁ, মানে ভালো বিষয় এটাই যে আমরা দুটো জিনিসই দেখলাম, দুটো ওয়েদার এখানে উপভোগ করলাম। তুমি কি নাকি পানিতে মুখ ধুলে মুখ ভর্তা হয়ে যায়, ঠান্ডা জলে মুখ ধুচ্ছি যদি ভর্তা হয়ে যায় সেই জন্য। কিন্তু কথা হচ্ছে আমি তো ভিডিও করছি, আমার তো মুখটা আসছে না, তরমুজটাই আসুক। এই যে এটা আমি যে খাচ্ছে সেটা আমি। আসলে এই যে ভ্যালিটা আছে, এই ভ্যালিটা এটা হচ্ছে একটা উপত্যকা, ঠিক আছে? এখানে মানে এই দিকটা দেখলে বুঝতে পারবে এটা একটা নদীর নাম। এটা একটা নদী এবং সেই নদীতেই ঝর্ণা তো সাধারণত থাকে। হ্যাঁ, নদীর এরকম মানে গতিপথের তারতম্যের জন্যে, ভূমিরূপের জন্য ঝর্ণা সৃষ্টি হয়। যেমন এখানে ঝর্ণা পড়ছে কিছু, হ্যাঁ এখানে পড়ছে। তো যদি এখান থেকে পুরো সোজা আমরা দেখি এরকমভাবে দেখতে পাবো কি দুদিকে পাহাড় আছে, মাঝখানে এরকমভাবে নদীতে চলে গেছে। সেই কোথায় পানি কম কোথায় পানি বেশি সেটা আছে, কিন্তু এটাই হচ্ছে, এটাকে উপত্যকা বলে, ভ্যালি বলে, ঠিক আছে? আর নদী মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। দেখতে পাচ্ছ কি ওখানে একটা সেই ওইদিকে একটা পোল মতো আছে, ব্রিজ মতো আছে। নদীর মাঝখানে তো ব্রিজ থাকবে, আর এত বিশাল পাহাড়, ঠিক আছে? হুড্রু ওয়াটারফল। হুড্রু ওয়াটারফল থেকে এসেছি দশম ওয়াটারফলে, যেখানে পার্কিং রাখা যায় সেটা হচ্ছে এখানে। এখানে গাড়ি অনেক রাখা আছে। আর যে কটা আমি ঘুরেছি, হ্যাঁ ওই হুড্রু ওয়াটারফল, তারপর একটা প্রথমে যেটা গেলাম কী নাম, জোনা ওয়াটারফল, তার থেকে সবচেয়ে বড় এটা মনে হচ্ছে, কারণ এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি। আর এরকমভাবে পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট ওইগুলোতে ছিল না, ঠিক আছে? এই হলো দশম ফলস। এটা বেশ বড়ই, কাছে গেলে সম্ভবত আরও ডিটেলসে দেখালে ভালো বুঝতে পারা যাবে। মোটামুটি এরকমই। এটা উপর থেকে অনেক ডিপ। ওই যে ছোটো ছোটো মানুষজন দেখা যাচ্ছে হিপের মতো। দশম ফলসে নামছি, পেছনে হলো সিঁড়ি, ওখান দিয়ে আসছি, আর সামনে হলো রাস্তা, এটা দিয়ে নামবো। এই সিঁড়িগুলো প্রচুর কষ্টদায়ক, কেননা এতটা কষ্ট করে উঠতে হয়। মানে প্রথমে তো নামতে হয়, তারপর উঠতে হবে, প্রচুর ডিফিকাল্ট, ঠিক আছে? রীতিমতো হাঁপিয়ে যায় মানুষ, আমিও হাঁপিয়ে যাচ্ছি। মোটামুটি কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে। এই যে ওইটাকে দেখার জন্যই এত কষ্ট করে নিচে নামা, সেই ওপর থেকে। উপরটা একবার দেখাই, সেই ওপর থেকে আসছি, সেই ওপর থেকে, ওখান থেকে। মোটামুটি আমি ওইখানটায় যাচ্ছি যেখানে সব লোকগুলো দেখাচ্ছে পিঁপড়ের মতো। ওই ফড়কে যাওয়ার ভয় লাগছে। নাবো নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলছি, পা স্লিপ আছে, জুতো স্লিপ আছে, এখানে পুরো স্লিপারই হয়ে আছে। ওরে এই ছোটো ছোটো এখানে
সিমেন্টের মতো বেছে নেওয়া আছে, তাই নাহলে স্লিপ খেয়ে ওঠা যেত না, প্রচুর স্লিপারি হয়ে আছে এখানে। ওইদিকে আবার যাবো নাকি ওপরে? ওইখানে ভালো ভিউ পয়েন্ট নেই, এখানে চলে আসো। আল্লাহ, এখানে আবার লোহার টান্ডা কি করতে আছে। অ্যান্ড ফ্রেন্ডস, দিস ইজ দ্য ভিউ। দারুণ ভিউ, প্রচুর জোরে সাউন্ড হচ্ছে, ওখানে গেলে বেশি মজা হবে, কিন্তু রিস্কও আছে, তাই এখান থেকে মোটামুটি আমরা দেখছি। এই হলো সামনের দিকে, ওখানে সবাই অন্যান্য টুরিস্ট এসছে, আর আমরা নেমেছি সেই ওপর থেকে। ঠিক আছে, এইগুলো দেখবো। আমরা আসলে এসেছি ওখান থেকে, ওইখান থেকে, এই যে সেখান থেকে ঘুরে এখান থেকে নিচে নামলাম। আরও সবাই ওখানে দেখছে, কেউ ওখানে দেখছে, কেউ এখানে দেখছে। আমার তো মনে হয় এখানটাই বেস্ট ভিউ। ঠিক আছে, ঠিক আছে, এবার কিছু আমরা ছবি তুলবো, তারপর নেক্সট যাব। ওকে, আমার বন্ধু কোথায় গেছে খালি একবার দেখাচ্ছি। ওইখানে ওই যে পোজ দিচ্ছে, সেটা ওদের সাহস তো কম নয় দেখছি। বাপরে বাপ, ফলস একদম নিচে থেকে। এটা হচ্ছে মেন দৃশ্য যেটা, সেটা। আর ওর চার সাইডে এরকম পাহাড়ি আছে শুধু, এরকম একটা অবস্থা। সেই ওপর থেকে আমরা আবার ওপরে উঠে যাব। এই হচ্ছে এখানকার এলাকার মানুষজনের ঘর। দেখো, এই হলো স্থানীয় জায়গার হাট বাজার, কাঁচা সবজির বাজার। কেমন দেখতে, মানে সাধারণই আমাদের মতো, আমাদের যেমন লোকাল থাকে সেরকম লোকাল মার্কেট এখানে এরকমই দেখতে। তাই যেতে যেতে ফাস্ট্যাগে রিচার্জ করতে সমস্যা হয়েছে, সেই জন্যে টোলে আবার দাঁড়াতে হলো, এক্সট্রা ঝামেলা। এই হলো সেই টোল, রাঁচি রারগাঁও মাহুলিয়া সেকশন নাম্বার 3.5। ভাই, আমাদের রাঁচি ট্যুর এখানে শেষ হলো। একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে রাখি, সেটা হলো যে ঝর্ণা কেন্দ্রিক যেগুলো ট্যুরিস্ট স্পট আছে সেখানে অবশ্যই বর্ষাকালে যাওয়া ভালো, তবে সেটা বেস্ট ভিউ পাওয়া যাবে। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন জায়গা এক্সপ্লোর করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর এই চ্যানেলের বেস্ট সিরিজ যেটা আমার মনে হয়েছে সেটা হলো আমাদের কলকাতা টু গ্যাংটক, সেটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।